হ্যালো বন্ধুরা, আজ আমরা অপূর্ব এক মায়ানগরীতে এসে পড়েছি। বলো তো কোথায় এসেছি? হ্যাঁ, দীঘার জগন্নাথ মন্দির। সময়টা ছিল ডিসেম্বরের ঠিক শেষ সপ্তাহ। সারা শহর যখন নিউ ইয়ার আর ক্রিসমাস সেলিব্রেট করতে ব্যস্ত, সারা শহর আলোয় আলোয় ভরে উঠেছে, ঠিক তখনই একদিন ঠিক করে ফেললাম একদিনের জন্য আমাদের দীপুদার দীঘা থেকে ঘুরে আসা যাক। সব ছেড়ে হঠাৎ দীঘা কেন? হ্যাঁ, জগন্নাথ দেবের মন্দির। দীঘার জগন্নাথ দেবের মন্দির হওয়ার পর থেকে আমার কিন্তু যাওয়া হয়ে ওঠেনি। সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়া। সাথে মন্দির সংক্রান্ত বেশ কিছু ইনফরমেশনও থাকবে। হ্যালো বন্ধুরা, আজকে চলো দেখি একটা কোথায় ঘুরতে যাওয়া যায়। রাত্রিবেলায় আমরা চলে এসেছি আজকে স্প্ল্যানেডে। শ্যামলীর কাউন্টারের সামনে আমরা চলে এসেছি। আমাদের বাস প্রথমবার যাব। আমাদের বাস এবার কালো সোনা ড্রিম লাইনের, বাসটা কীরকম, যেটা তোমার 11:50 ছেড়ে আমাদের সাথে। 4:45 নাগাদ দীঘা ঢুকবে। সব বাসের মতো দেখো সাইডে কিন্তু লাগেজ ঢোকানোর জায়গা রয়েছে। আমাদেরও লাগেজ তোলা হচ্ছে। তো চলো বাসে উঠে পড়ি। বাসে কিন্তু 2+1 সিটিং অ্যারেঞ্জমেন্ট। একদিকে ওপরে রয়েছে স্লিপার আর নিচে রয়েছে সব সিটিংগুলো। সবই 2+1 অ্যারেঞ্জমেন্ট। বাসে ঢুকেই ওভারঅল লুক কিন্তু দারুণ লেগেছে। দেখো এখানে এসি আর লাইটের অ্যারেঞ্জমেন্ট রয়েছে, বেশ ভালো, এবং সিটটাও কিন্তু ভীষণ কমফোর্টেবল। বাসের একদম পেছন দিকেই রয়েছে দেখো টয়লেট। টয়লেট এখন লক করা রয়েছে যেহেতু বাস চালু হয়নি। বাস চালু হলে কিন্তু টয়লেট খুলে দেবে। পরে দেখেছিলাম টয়লেট বেশ নিট অ্যান্ড ক্লিন ছিল। জানালার ঠিক নিচেই দেখো এখানে চার্জিং পয়েন্ট রয়েছে, কাজে কোনো অসুবিধা হবে না। পর্দা দেওয়া রয়েছে, যাদের যেরকম সুবিধা সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে তোমরা থাকতে পারো। এখানে দেখো জল রাখার ব্যবস্থা রয়েছে, আর কিছু পেপার বা ম্যাগাজিন রাখার ব্যবস্থা সামনের দিকটায় রয়েছে। ওই এসে গেছে বলতে বলতে জল। বাস কিন্তু তার নির্দিষ্ট সময় 11:50 ছেড়ে দিয়েছিল। এরপর আমরা 5টা নাগাদ এসে পৌঁছাই নিউ দীঘাতে আমাদের হোটেল জেপিতে। এখানে চেক ইন টাইম হলো সকাল 10টা, তাই হোটেলের লাউঞ্জেই আমাদের ওয়েট করতে হচ্ছিল। তাই বসে না থেকে বেরিয়ে পড়লাম সমুদ্রের উদ্দেশ্যে। গুড মর্নিং ফ্রম নিউ দীঘা। এটা নিউ দীঘা সি বিচ। এখন বাজে 6:30, আর চারিদিকে দেখো কি কুয়াশা। সানরাইজের কোনো দেখা নেই, খালি কুয়াশাই কুয়াশা। কিন্তু লোকের কিন্তু কমতি নেই। লোক কিন্তু সবাই চলে এসেছে সকালবেলাতে সানরাইজ দেখতে। বাট আজকে সানের মুখ দেখা যাবে কি না সেটাই নিয়ে চিন্তার বিষয়। দেখা যাক। তার মধ্যে দেখো সি বিচের অবস্থা, লোকে লোকারণ্য। দীঘা কখনো পুরনো হয় না, দীঘা দীঘাই। কিন্তু সূর্যের দেখা নেই। ফাইনালি সূর্যের দেখা মিলল। প্রায় এখন বাজে 6:45 কাছে। এবার চলো আমাদের হোটেল জেপির একটা ছোট্ট করে রিভিউ দিই। এই হোটেলে সেমি ডিলাক্স, ডিলাক্স সব রকমের রুমই তোমরা পাবে। প্রাইস শুরু হচ্ছে 1,500 টাকা থেকে। এটা হলো আমাদের রুম, 308 নাম্বার রুম। এটা সেমি ডিলাক্স রুম। চলো ঢুকেই দেখি। ঢুকেই এখানে হচ্ছে একটা বাথরুম রয়েছে। বাথরুমটা একটু পরে দেখাচ্ছি। এইদিকে হচ্ছে ঢুকেই একটা বেড দেওয়া রয়েছে, ডাবল বেড রয়েছে। এখানে দুটো টাওয়েল দিয়েছে, আর এখানে রয়েছে সমস্ত ডেন্টাল কিট এবং বাথিং কিট। এদিকে একটা টিভি রয়েছে, টিভি চলছে। আর এখানে টেবিল রয়েছে, চেয়ার রয়েছে, চায়ের সমস্ত সামগ্রী রয়েছে। তার সাথে দুটো গ্লাস রয়েছে, কাপ রয়েছে দুটো। আর এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপটাও বেশ বড়। এর ভেতরে, ওয়ার্ড্রপের ভেতরে তোমাদের দেখো দুখানা তাক রয়েছে। নিচে রয়েছে ব্ল্যাঙ্কেট, আর উপরে পিলো রয়েছে। একটাই পিলো দেওয়া রয়েছে, চাইলে ওরা আবার দিয়ে যাবে। বেডের ওপরে দুটো পিলো অলরেডি রয়েছে, যদি লাগে এক্সট্রার জন্য এখানে একটা পিলো দিয়ে দিয়েছে। বেড সাইডে একটা ছোট টেবিল রয়েছে, ফোন চার্জ দেওয়ার জন্য এখানে চার্জিং পয়েন্ট সব কিছু রয়েছে। এবং এদিকে টি টেবিলের পাশেও কিন্তু তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। ও গুড নাইটও দেওয়া আছে সাথে।
আর ঢুকেই এইখানেও কিন্তু তোমরা একটা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। এইখানে বসার জন্য দুটো চেয়ার দিয়েছে, আর চেয়ারের সামনেই রয়েছে একটা টেবিল, আর ঠিক তার সামনেই রয়েছে একটা আয়না, এবং আয়নার পাশেও কিন্তু তোমরা চার্জিং পয়েন্ট দেখতে পাবে। রয়েছে ঠিক আয়নার পাশে এই দিকে রয়েছে জানালা। দেখা যাক, জানালা থেকে কোনো ভিউ নেই, শুধু হোটেলের ছবি। মেন জিনিস দেখাই তোমাদের, দেখো এইটা কিন্তু একটা ব্যালকানি রয়েছে, এটা উইন্ডো নয়। এইখান থেকে যদি ছিটকানিটা খোলা হয় ওপরে, তাহলে দেখো এই যে খুলছি, এই খুলে দিলেই তোমরা এই ব্যালকানিতে চলে আসতে পারবে। আর ব্যালকানি থেকে ভিউখানিটা এরকম। এই জেপি হোটেল থেকে কিন্তু জাস্ট 5 মিনিটের দূরত্বে সমুদ্র, যদিও এখান থেকে সি ভিউ কিছু নেই। বাথরুম, পরিষ্কার বাথরুম। বাথরুমের এখানে র্যাক রয়েছে জামা কাপড় রাখার, আর কমোড রয়েছে, কমোডটাও পরিষ্কার। গিজার রয়েছে এখানে, এখানে একটা আয়না রয়েছে, আর এখানে রয়েছে বেসিন, গরম জলের ব্যবস্থা তো দেখতেই পেলে। বেশ পরিষ্কার বাথরুম। এই হোটেলে কিন্তু সুইমিং পুলও আছে। সুইমিং পুলে অনলি কিন্তু সিনথেটিকের জামা কাপড় অ্যালাও হয়, আর যদি তোমাদের কাছে না থাকে তাহলে এখানে কিন্তু ভাড়া পাওয়া যায়। এরপর চলে যাই দীঘার মুখ্য আকর্ষণ জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে। আমরা চলে এসেছি এখন জগন্নাথ মন্দিরের সামনে। জগন্নাথ মন্দিরের সামনে এটা হচ্ছে জুতো রাখার কাউন্টার, আর এটা হচ্ছে তুমি 2 নম্বর গেটের সামনে জুতো রাখার জায়গা পেয়ে যাবে সম্পূর্ণ বিনামূল্যে। গেটের সামনে দিয়ে সোজা এগিয়ে যাবে তোমরা, তারপর চলো দেখি এই খানিকটা ভেতরের সিনারি। এই গেট দিয়ে ঢুকবে, এই গেট দিয়ে ঢুকেই সিকিউরিটি চেক আছে, বেশ কড়া সিকিউরিটি চেক। আর তার সামনে এই সুন্দর মন্দির। চলো এবার বাকিটা ভেতরে ঢুকে দেখাচ্ছি। বড়দিন উপলক্ষে দেখো লাইটে কিন্তু পুরো মন্দির চত্বর সেজে উঠেছে। বড়দিন সবার জন্য আনন্দের বার্তা বয়ে নিয়ে আসে। মন্দিরের চারিদিকে আলোয় আলোয় ভর্তি। তোমরা যারা পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে চাও তাদের জন্য এখানে দেখো পা ধোয়ার ব্যবস্থা রয়েছে। মন্দির চত্বরে আজকে লোকে লোকারণ্য। আজকে হচ্ছে ডিসেম্বরের 24 তারিখ। এই 24 তারিখে দেখো কি ভিড়। এক কথায় প্রথম দর্শনেই মুগ্ধ। আলো আঁধারিতে দেখো চারপাশে কেমন মায়াবী পরিবেশের সৃষ্টি হয়েছে। প্রথম দর্শনেই একদম স্বর্গীয় পরিবেশের অনুভূতি। দীঘার জগন্নাথ মন্দির কিন্তু 2025-এর 30শে এপ্রিল খুলে গেছে সবার জন্য। মন্দিরে ঢোকার আগেই এই পবিত্র স্তম্ভ কিন্তু তোমরা দেখতে পাবে, আর এই হলো প্রবেশদ্বার। দীঘার এই মন্দির কিন্তু খোলা থাকছে সকাল 5:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। আবার ওদিকে 3টে থেকে খুলছে, 3টে থেকে 8টা পর্যন্ত খোলা থাকছে। পরপর মোট 4টি মন্দির রয়েছে। ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই। এই 4টি মন্দিরের মধ্যে একমাত্র কিন্তু শেষ মন্দিরেই তোমরা বলরাম, সুভদ্রা এবং জগন্নাথ দেবের দর্শন করতে পারবে। একটি মন্দির খালি, এবং আর বাকিগুলিতে বিষ্ণুদেবের বিভিন্ন মূর্তি রয়েছে। মন্দিরের গায়ে অপূর্বভাবে খোদাই করে কাজ করা রয়েছে দেখো। মূল মন্দিরের পাশে বিভিন্ন ছোট ছোট দেবদেবীর মন্দির কিন্তু আছে। জয় বজরংবলী। মাতা বিমলা দেবীর মন্দির, মাতা একাদশীর মন্দির, নৃসিংহদেবের মন্দির। এখান থেকে দেখো প্রসাদ দিচ্ছে, আর এইগুলো হচ্ছে প্রসাদের লাইন। এটা হলো পেছনের দিক মন্দিরের। পুরীর জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মন্দির রাত্রিবেলায় সত্যিই মোহময়ী হয়ে ওঠে। মন্দিরকে এবার সাইড থেকে দেখো, কি সুন্দর, এক অপূর্ব শান্তি। একটা কথা তবে তোমাদের বলতে পারি, যে তোমরা এখানে আসলে তোমাদের কিন্তু আর যেতে ইচ্ছে করবে না। মনে হবে চুপচাপ বসে থাকি আর এই অপরূপ সৌন্দর্য দেখতে থাকি দু চোখ ভরে। দীঘার জগন্নাথ মন্দিরের এর আগে বেশ কিছু ছবি দেখেছিলাম দিনের বেলাতে,
কিন্তু রাত্রিবেলা যে এত সুন্দর লাগে এখানে না আসলে সত্যিই বুঝতে পারতাম না। মন্দির থেকে বেরিয়ে এবার আমরা গেলাম একটু ওল্ড দীঘাতে। এই প্রসঙ্গে বলে রাখি, টোটোতে উঠলেই কিন্তু এখন 100 টাকা ভাড়া। সে তুমি যেখানেই যাও, যতটুকু ডিস্টেন্সেই যাও। জুয়েল মার্কেটের দোকান, ওল্ড দীঘা, প্রচুর দোকান, শাড়ি সব বসে রয়েছে। পরদিন সকালে ফিরে আসার আগে একবার নিউ দীঘা সি বিচে চলে আসলাম। অবস্থাটা দেখো খালি। নিউ দীঘা সি বিচ, শীত গ্রীষ্ম বর্ষা, দীঘাই ভরসা। আজকে 25শে ডিসেম্বর, ভিড় দেখো। ওই দূরে চলছে সব বোটিং রেসগুলো, সব চলছে, বিভিন্ন বোট চলছে, দেখতে পাচ্ছ। এরপর এরপর আর কি, আবার বাসে করে ফিরে আসা। তোমাদের অবশ্যই বলবো তোমরা দীঘার জগন্নাথ মন্দির একবার দর্শন করে এসো, বিশেষ করে রাত্রিবেলা। কথা দিচ্ছি তোমাদের ভালো লাগবেই। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে।